আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা হয়ে যাবে এমনই একটা আলু স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। একদমই ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে এই আলু স্যান্ডউইচটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনাদের যখনই ইচ্ছা হবে তখনই এটা আপনারা তৈরি করতে পারেন। এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর একবার বানিয়ে খাবার পর বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। এই আলু স্যান্ডউইচটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেতে খুবই পছন্দ করবে। এটা টিফিন হিসাবেও দেওয়া যায়, এছাড়াও সকালবেলা ব্রেকফাস্টে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও এটা তৈরি করতে পারেন। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আলু স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 8 পিস পাউরুটি। এখন পাউরুটিগুলোকে সরিয়ে রেখে দিলাম। স্যান্ডউইচের জন্য আলুর পুরটা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। আর আলু সেদ্ধটা মাখার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আলুর মধ্যে যেন কোনো গোটা অংশ বা কোনো আলুর বড় অংশ না থাকে। খুব ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু সেদ্ধটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। চাট মশলা দিলে এই পুরের স্বাদটা খুবই ভালো হয়। এরপর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই আলুর পুরটাকে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে পুরটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে, আর সব উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিশেও যাবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে আলুর পুরটাকে মেখে নিয়েছি। আলুর পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস পাউরুটি। এবার এই পাউরুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস। পরিমাণ মতো টমেটো সস আমি 2 পিস পাউরুটির মধ্যেই লাগিয়ে দিচ্ছি। টমেটো সসটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো দেখুন বন্ধুরা, 2 পিস পাউরুটির মধ্যেই আমি টমেটো সসটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আলুর পুর আমি এখানে 1 পিস পাউরুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। পুরটাকে এখানে একটু বেশি করে দিতে হবে। আর আলুর পুরটাকে এইভাবে সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে সমান করে দিয়েছি। আর 1 পিস পাউরুটির মধ্যে যে টমেটো সস লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটা এবার এর উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে, তাহলেই দেখবেন খুব ভালো মতো এটা আটকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই স্যান্ডউইচটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার আলু স্যান্ডউইচ তৈরি করবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এটা তৈরি করা হয়ে যায়। তাই বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে।